بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ানে কেরাম, এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। একজন মুমিনের জিন্দেগি মৌলিকভাবে তিনটা অবস্থা এবং তিনটা গুণের নাম। কয়টা গুণের নাম? তিনটা। এক নম্বর গুণ এবং এক নম্বর অবস্থা হচ্ছে তাওয়াক্কুল। দুই নম্বর অবস্থা হচ্ছে গুণ হচ্ছে সবর। তিন নম্বর গুণ এবং অবস্থা হচ্ছে তদবির। তাওয়াক্কুল, সবর, তদবির। কথাটার ব্যাখ্যা হচ্ছে এভাবে যে একজন মানুষের দুনিয়ার জিন্দেগি হচ্ছে মৌলিকভাবে নানান ঘাত প্রতিঘাত, নানান পরিস্থিতি, নানান অবস্থারই নাম। দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন, দুনিয়ার অবস্থা কখনো কারো জন্যেই একরকম অতিবাহিত হয় না। এবং এই বিষয়টা আমরা অনেকবারই আলোচনা করে থাকি, বলে থাকি যে দুনিয়ার এই জিন্দেগি এমন কোনো মানুষ পাওয়া অত্যন্ত দুষ্কর ও অসম্ভবই বটে যে মানুষের সারাটা জিন্দেগি এক অবস্থাতে অতিবাহিত হয়েছে, যে সবসময় তার মুয়াফিক
সবসময় তার মনের মতো কোনো মানুষ এরকম পাওয়া যাবে না, সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, যে সারাটা জিন্দিগি তার মনের মতো অতিবাহিত হয়েছে, মনের মতো সে অতিবাহিত করতে পেরেছে। কারণ এটা দুনিয়ার বৈশিষ্ট্যই না, এ জান্নাতের বৈশিষ্ট্য, এ আখিরাতের বৈশিষ্ট্য, যে যাদের সুখ শুরু হবে, যাদের সমৃদ্ধি শুরু হবে, এটা আর শেষ হবার না। আর যাদের জন্য দুঃখ হবে, এই দুঃখ এরকম যে চিরস্থায়ী দুঃখ, এটাও আর কখনো পরিবর্তন কিংবা শেষ হবার না। তাই এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে মৌলিকভাবে প্রথমেই আমরা আমাদের মাইন্ডকে, মানে একজন মুমিন সেট আপ করে নেওয়া, তার মনকে গঠন করে নেওয়া, তার মানসিকতাকে গঠন করে নেওয়া, তার অন্তরটাকে সে এইভাবেই গড়ে তোলা, গঠন করে নেওয়া যে দুনিয়ার আমার এই জিন্দেগি কখনোই একরকম যাইবে না, একরকম অতিবাহিত হইবে না। এখানে ঘাত প্রতিঘাত, এখানে সুখ বিসুখ, এখানে দুঃখ, এখানে কষ্ট, এখানে বালা মুসিবত, এই নানান অবস্থার সমন্বয়েই হচ্ছে একজন দুনিয়ার মানুষের জিন্দেগি। তাই পরিস্থিতি আসবেই, প্রতিকূলতা আসবেই, বালা মুসিবত আসবেই, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। প্রকৃতির মধ্যে, দুনিয়ার এই জিন্দেগির মধ্যে একজন মানুষের ব্যক্তিগত জিন্দেগি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পারিবারিক, তার সামাজিক, তার অর্থনৈতিক, তার রাষ্ট্রীয়, তার সামগ্রিক অবস্থা পর্যন্ত, পরিবেশ পরিস্থিতি পর্যন্ত এইভাবেই জিন্দেগি তার অতিবাহিত হবে, এইভাবেই তার জিন্দেগি চলবে। এটার নামই দুনিয়া। তাই আমাদের দেশের যে পরিস্থিতি, এবং বিশেষ করে গত কিছুদিন আগে এবং এখনও সেটার আসর, সেটার প্রভাব চলছে, বন্যা পরিস্থিতির যে মারাত্মক অবনতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিমুখী হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, আমাদের দেশের মানুষকে সব ধরনের কঠিন পরিস্থিতি থেকে, সব ধরনের দুর্যোগ এবং বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তাই এই যে পরিস্থিতি বা এই যে জিন্দেগির নানান অবস্থা, নানান পরিস্থিতির অবস্থা, এটা হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু নয় বা অস্বাভাবিক বিষয় নয়। তবে আমাদের জন্য যে বিষয়গুলো করণীয়, যে বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে, সে বিষয়গুলো হচ্ছে যে এক নম্বর যে কথাটা বললাম, যে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হচ্ছে তার সুখের পরিস্থিতি হোক, তার দুঃখের পরিস্থিতি হোক, তার প্রতিকূল পরিস্থিতি হোক, তার অনুকূল পরিস্থিতি হোক, একজন মুমিনের যে পরিস্থিতি হোক না কেন, জিন্দেগির তার যে অবস্থাটাই হোক না কেন, সব অবস্থাতেই তার আস্থাশীলতা, তার নির্ভরতা, তার নির্ভরশীলতা একমাত্র কার উপরে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থাকবে। এবং এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সহিহ হাদিস শরীফে এভাবে ইরশাদ করেছেন যে মুমিনের জিন্দেগির কোনো লস নাই, মুমিনের জিন্দেগি কোনো লস নাই। আল মুমিনু খায়রুন কুল্লুহু, মুমিনের সারা জিন্দেগিটাই খায়র, কল্যাণে ভরপুর, কল্যাণে ভরপুর। সে যদি সুখের অবস্থা থাকে, তার যদি ভালো অবস্থা থাকে, তার যদি অনুকূল অবস্থা থাকে, তার যদি পছন্দের অবস্থা থাকে, সে কি করে? শাকারা, আল্লাহর কি আদায় করে?
শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা আদায় করে, ফাহুয়া খাইরুন লাহু, এই অবস্থাটাও তার আল্লাহ তাআলার কাছে পছন্দের একটা অবস্থা। যে বান্দা তার সুখের অবস্থাতেও ইন আসাবাতহু সাররা, তার যখন ভালো অবস্থায় এসেছে, তার অনুকূল অবস্থায় এসেছে, সেই সব অবস্থাতে সে তার মালিককে ভুলে যায়নি, তার খালিককে ভুলে যায়নি, তার আল্লাহকে সে ভুলে যায়নি। সে অবস্থাতেও তার দিল, তার অন্তর, তার মানসিকতা কার অভিমুখে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখে ছিল। আর ওয়াইন আসাবাতহু দাররা, দুনিয়ার এই জিন্দেগির মধ্যে, এই পরিস্থিতির মধ্যে এমন অবস্থাও তার আসতে পারে যে অবস্থা তার কি নয়, প্রতিকূল নয়, অনুকূল নয়, যে অবস্থা তার জন্য দুর্যোগে, যে অবস্থা তার জন্য বালা মুসিবতে, যে অবস্থা তার জন্য দুঃখ, সংকট এবং কষ্টে, সেই অবস্থাতে সে কি করে? সবারা, সে সবর করে, সে ধৈর্য ধারণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া খাইরুন লাহু, এই অবস্থাটাও তার জন্য কি? খাইর, কল্যাণ এবং মঙ্গলের। তাই মুমিনের প্রথম অবস্থাই হচ্ছে যে সর্বাবস্থাতে সে তার ব্যক্তিগত জিন্দেগি হোক, সে তার পারিবারিক জিন্দেগি হোক, সে তার সামাজিক জিন্দেগি হোক, সে তার রাষ্ট্রীয় জিন্দেগি হোক, সে তার অফিসিয়াল, তার ব্যবসা, তার যে কোনো জিন্দেগি তার হোক না কেন, তার সর্বাবস্থায় নির্ভরতা, আস্থাশীলতা একমাত্র কার উপরে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার উপরে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে যখন দুর্যোগ তার উপরে আসে, মুসিবত তার উপরে আসে, তখন সে কার অভিমুখী হয়ে যায়? আল্লাহর অভিমুখী হয়ে যায় এবং বলে, ইন্না লিল্লাহি, আমরা সব তো আল্লাহরই, আমরা সবাই তো আল্লাহরই, মানে আমি আল্লাহ। আর হাদিসে কথাও এসেছে যে আল্লাহর হবে, আল্লাহ তার জন্য হবে। যে আল্লাহর হবে, আল্লাহ তার জন্য হবে। আমি যখন নিজেকে এইভাবে গঠন করতে পারবো, এইভাবে প্রস্তুত করতে পারবো যে আমি আল্লাহর জন্যে, এটার নামই আল্লাহওয়ালা। এটার নামই কি? আমরা বলি না আল্লাহওয়ালা, বুজুর্গ, সুফি, এর মানেই আল্লাহওয়ালা। যে তার সব কিছুতে, সব অবস্থাতে সে কার অভিমুখে থাকে? আল্লাহর অভিমুখে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই মুমিনের সর্বাবস্থায় তার এটা ঈমানের ব্যাপার। কিসের ব্যাপার? ঈমানের ব্যাপার, ঈমানের শুদ্ধতার ব্যাপার। ঈমানের এটা উৎপ্রুতভাবে ঈমানের সাথে জড়িত, ঈমানের অংশ এটা তাওয়াক্কুল। যে তার সর্বাবস্থাতেই তার নির্ভরতা থাকবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর শক্তির উপরে, আল্লাহর ফয়সালার উপরে। প্রথম তার অবস্থা হলো এটা। জিন্দেগীর সব কিছুর ক্ষেত্রে তার নির্ভরতা, আমার নির্ভরতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। যা হয় আল্লাহর তরফ থেকেই হয়, আল্লাহর শক্তিতেই হয়, আল্লাহর ফয়সালাতেই হয়। আমি বান্দা, আমার কৌশল, আমার শক্তি, আমার টেকনোলজি, এটা তখনই কার্যকরী হবে, তখনই ফলপ্রসূ হবে যখন এটার সাথে আল্লাহর ফয়সালা থাকবে। আর যদি আল্লাহর ফয়সালা না থাকে, তাহলে আমার কোনো এসব কিছুই কাজে আসবে না। গত কয়েক জুমা আগে একটা বয়ানে আপনাদেরকে বলেছিলাম, সম্ভবত ওই যে ভেনেজুয়েলার ভূমিকম্পকে সামনে রেখে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অসহায় হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, যে মানুষ যে সৃষ্টিগতভাবে কত দুর্বল, এটা প্রকাশ পায় তখনই যখন মানুষ পরিস্থিতির সম্মুখীন হয়, যখন মানুষ দুর্যোগের সম্মুখীন হয়, যখন মানুষ মুসিবতের সম্মুখীন হয় এবং
এ কথাও একবার বলেছিলাম যে একজন লেখকের একটা লেখা পড়েছিলাম, সে আমাদের ঢাকা এবং বাংলাদেশ সম্পর্কেই লিখেছিল যে আমরা যে এরকম নিশ্চিন্ত হয়ে আছি, কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে আমাদের চলাফেরা, আমাদের ভাবসাব, আমাদের অবস্থা হচ্ছে যে একদম মানে নচিন্তা ডুফুর্তি নিশ্চিন্ত অবস্থা সবার। অথচ আল্লাহ তাআলা বলেন আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুদা বায়াতা ওয়া হুম নাঈমুন, তুমি কি করে নিরাপদ থাকো? তুমি যখন রাতে ঘুমোতে যাও তুমি কি করে নিরাপদ থাকো যে এমন কোনো দুর্যোগ এসে তোমাকে শেষ না করে দিতে পারে, এমন কোনো মুসিবত এসে পুরা এলাকাকে বরবাদ না করে দিতে পারি, তুমি কি করে নিশ্চিন্ত আছো? কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে বর্তমানে যে এক নিশ্চিন্ত জিন্দিগি, মানে কোনো পরোয়া নাই, একদম কি আর বাস আমি আমার মতোই চলছি, আমি আমার মতোই চলি, বাস যা হওয়ার হোক, যা হওয়ার হবে। ভাবসাব আমার তো হয়নি, আমার তো হয়নি, আমার হইতে কতক্ষণ লাগে, আমার হইতে কতক্ষণ লাগে। এক বুজুর্গের একটা ঘটনা খুব মনে পড়েছে। বুজুর্গদের ব্যাপার এটা মনে রাখবেন, এক একজনের এক এক রকম অবস্থা ছিল। বুজুর্গদের, আল্লাহর ওলিদের বাগানের ফুলের যেমন প্রত্যেকটা ফুলের রং কি নয় একরকম নয়, প্রত্যেকটা ফুলের সুগন্ধি যেমন একরকম নয়, এরকম আল্লাহর ওলিদের এক একজনের এক একটা স্টাইল থাকে, এক একজনের এক একটা অবস্থা থাকে। তো আমার আব্বার উনি পীর ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, কুতুব ছিলেন। তো ওনার অবস্থাটা ছিল এরকম যে ওনার যদি কখনো জ্বর মানে উঠবে ভাব, ওই উঠার আগেই বিছানাতে একবার গড়িয়ে ওই পাশে যাচ্ছেন, আরেকবার এই পাশে আসতেছেন, আল্লাহ গো আল্লাহ গো, আর পারি না আর পারি না। তো একদিন আমার আব্বা যে একটু সাহস করে ওনার শরীরটাতে ধরে স্পর্শ করে, কপালে স্পর্শ করে দেখলেন যে জ্বরটা কেমন। আগে তো আর এই মাপামাপির এত যন্ত্র ছিল না, সে অনেক আগের কথা। তো শরীরে হাত দিয়ে দেখে জ্বর কিনা তেমন বেশি না। উনি যেভাবে গড়াগড়ি করতেছেন আর আয় আল্লাহ করতেছেন, মনে হবে না জানি কত টেম্পারেচার, কত জ্বর না জানি, কিন্তু শরীরে হাত দিয়ে দেখা গেল জ্বর তেমন বেশি না। তো উনি বললেন যে হযরত, জ্বর তো তেমন বেশি মনে হচ্ছে না, কিন্তু আপনি যেভাবে প্রকাশ করতেছেন। তখন উনি বকা দিলেন, বললেন যে মিয়া বেশি হইতে কতক্ষণ লাগবে, বেশি হইতে কতক্ষণ লাগবে? তাই আল্লাহ তাআলাকে আগেই আমি দেখাচ্ছি, আল্লাহ গো এই কমটাই আমি সহ্য করতে পারতেছি না, এই কমটাই আমি সহ্য করতে পারতেছি না, এখন যদি তুমি আরো বাড়িয়ে দাও তো কি অবস্থাটা হবে। তো একজন মুমিনের জিন্দিগির প্রথম অবস্থাই হচ্ছে সব সময় সর্বাবস্থাতে সে তার নির্ভরতা, তার আস্থাশীলতা একমাত্র কার উপরে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে থাকবে। আল্লাহর উপরে যখন আস্থাশীলতা থাকবে, সত্যিকারের তাওয়াক্কুল যখন থাকবে, তখনই তার ভিতরে দ্বিতীয় গুণের যোগ্যতাও পয়দা হবে। দ্বিতীয় গুণের যোগ্যতা, এভালিটি, সামর্থ্য, সাধ্য তার উপরে পয়দা হবে। সেটা হচ্ছে সবর। সেটা হচ্ছে কি? সবর। যে সে তার যে কোনো পরিস্থিতি হোক, তার সুখ হোক অসুখ হোক, তার দুঃখ হোক কষ্ট হোক, তার প্রতিকূল হোক অনুকূল হোক, সে ওই তাওয়াক্কুলেরই এটা একটা পরিণতি বা একটা ফলাফল, একটা রেজাল্ট, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থাশীলতার মানেই হচ্ছে যে কি, সে অস্থির হবে না, সে হাইহুতাশ করবে না, বরং সে অত্যন্ত সবরের মাধ্যমে, অত্যন্ত ধৈর্যশীলতার মাধ্যমে, অত্যন্ত ধীরতা স্থিরতার মাধ্যমে সে যা পরবর্তী তৃতীয়টা বলবো পরিস্থিতি আসবে, সেটার জন্য করণীয় সে কি করবে? গ্রহণ করবে। একজন মানুষের একটা বাচ্চা শিশু, আমরা তো আল্লাহর কাছে বাচ্চা শিশু না, তার চাইতেও অক্ষম, তার চাইতেও অবুঝ, তার চাইতেও শিশু, জাস্ট বোঝার জন্য বলতেছি। একটা বাচ্চা শিশু, একদম বাচ্চা শিশু, যখন সে তার মা বাবার সঙ্গে থাকে, যখন তার মা বাবার সঙ্গে থাকে, তখন তার চাচুর যতই চোখ রাঙ্গানি হোক না কেন, তার মামার যতই চোখ রাঙ্গানি হোক না কেন, দৌড় দিবে। দৌড় দিয়ে যদি তার বাবার কাছে চলে যেতে পারে,
কিংবা তার মায়ের কাছে চলে যেতে পারে, দেখবেন কুলে বসে বসে উল্টা সে আরো মুখ ভেঙচি দিবে, উল্টা আরো কি দিবে, সে তার চাচুকে তার মামাকে আরো চোখ রাঙ্গানি দিবে। কারণ সে মনে করতেছে আমি আমার মায়ের কাছে চলে আসছি, আমি আমার জননীর কোলে চলে আসছি, আমার বাবা আমার সঙ্গে আছে। আল্লাহ, কি যে একটা স্যাটিসফ্যাকশন এটা না! আমার বাবা আমার সঙ্গে আছে, আমার মা আমার সঙ্গে আছেন, বা আমার অভিভাবক আমার সঙ্গে আছেন। আরো ব্যাপক যাচ্ছি পরিধিটা, যে মা বাবা থেকে অভিভাবক, অভিভাবক থেকে একজন ক্ষমতাধর, বাহ্যিকভাবে একজন ক্ষমতাধর, তিনি আমার কি আছে, সঙ্গে আছে। অমুক সাহেব আমার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে, আমি অমুকের লোক না, তার ভাবসাবই কি হয়ে যায় আলাদা। আমি হচ্ছি অমুকে প্রধানমন্ত্রীর, আমি হচ্ছি রাষ্ট্রপতির, আমি হচ্ছি মন্ত্রীর, আমি এমপির, আমি যেই একটা ভাব তার ভিতরে পয়দা হয়ে যায়। কিন্তু এই অবস্থাটা যখন আল্লাহর কুদরত যখন তার সামনে থাকবে, আল্লাহর শক্তি যখন তার সামনে থাকবে, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা বলবেন তাই হবে। আর তিনি যা বলবেন না তা কখন সারা দুনিয়া একসাথে হইলেও সেটা করতে পারবে না যদি আমার আল্লাহ না করে। আর আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মাআনা, ইন্নাল্লাহা মাআনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আবু বকর তুমি বিচলিত হচ্ছ কেন? দেখে ফেলতেছে গর্ত থেকে, গুহা থেকে দেখা যাচ্ছে তাদের পাগুলো দেখা যাচ্ছে, যে নিচে তাকালেই আমরা আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর বিচলিত হবার কিছু নেই, তুমি দেখতে পাচ্ছ বাহ্যিকভাবে আমরা দুজন, আসলে আমরা তিনজন, আমরা দুজন না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। এই যে মনের শান্তি, এই যে মনের স্যাটিসফ্যাকশন, এটাকে আরবিতে বলা হয় ইতমিনান। আরবিতে কি বলা হয়? ইতমিনান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কথাও বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলের মধ্যে যখন আল্লাহ তোমার থাকবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল তোমার থাকবে, আল্লাহর উপরে নির্ভরতা তোমার থাকবে, তখন এর চাইতে প্রশান্তি, এর চাইতে শক্তি দুনিয়াতে আর কিছু হইতে পারে না। তাই তাওয়াক্কুলেরই পরে হচ্ছে সত্যিকারের তাওয়াক্কুল। যার যত বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে তার সবর তত বেশি হবে। তৃতীয় নম্বর বললাম কি কথাটা? তদবির। কি কথাটা? তদবির। তদবিরের কথা বললাম এই হিসাবে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার অর্থ বা সবর করার অর্থ এই কথা না যে বাস আমি কোনো পদক্ষেপ গ্রহণ করব না, আমি কোনো উপায় অবলম্বন করব না, আমি কোনো চিজ ও আসবাব নিব না, এই কথা না। বরং আমার ওইগুলি তো থাকবেই, আমার তাওয়াক্কুল থাকবে, আমার সবর থাকবে। সাথে সাথে এটাও ঈমানের শিক্ষা, ইসলামের শিক্ষা, যে আমি দুনিয়াতে আমার জিন্দিগি যাপনের জন্যে, জিন্দিগিকে পরিচালনার জন্যে আমার যা যা দরকার, তদবির যেটা করা দরকার সেটাও আমি করব। তদবির তিনটা। আচ্ছা, তদবির তো আমাদের দেশে একটা নেগেটিভ ওয়ার্ড হিসাবে বর্তমানে হয়ে গেছে। আসলে এটা নেগেটিভ ওয়ার্ড না, আমরা সেটাকে ইউজ করতেছি নেগেটিভ মানে বা কি বলে এটাকে ক্ষেত্রে, নেতিবাচকভাবে আমি ব্যবহার করতেছি, কিন্তু আসলে এটা কোনো নেতিবাচক বিষয় না, বরং এটা মুমিনের একটা পজিটিভ গুণাবলী। এটার ব্যাখ্যা কি কথাটার? এটার ব্যাখ্যা হচ্ছে যে তদবির মানে হচ্ছে আসলে তিনটা জিনিসের নাম তদবির। কয়টা জিনিসের নাম? তিনটা জিনিসের নাম। প্রথম নম্বর হচ্ছে পূর্ব পরিকল্পনা। কি? পূর্ব পরিকল্পনা। প্রতিটা দেশে, প্রতিটা সরকারের, প্রতিটা অফিসের প্ল্যানিং কমিশন আছে কি আছে না? প্ল্যানিং মন্ত্রণালয় আছে কি আছে না? যদিও কি অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমাদের দেশের অবস্থা হয়ে যায় অত্যন্ত দুঃখজনক। আমার বাবা খুব বলতে যে রোগী ছটফট করতেছে, মারা যাচ্ছে, আর ডাক্তার সাহেবরা সিটিং করতে করতে আর মিটিং করতে, বোর্ড বসে না ডাক্তারদের, কি বসে সিরিয়াস রোগী হলে বোর্ড বসে, ওনাদের বোর্ডের সিদ্ধান্ত নিতে নিতে
আমার রোগী কি হয়ে যাচ্ছে, পেশেন্ট শেষ হয়ে যাচ্ছে। তো আমার ইটিং মিটিং সিটিং করতে করতে, আর আমার প্ল্যানিং করতে করতে, আর পরিকল্পনা করতে করতে, আর সেই প্ল্যানিং পরিকল্পনার ইমপ্লিমেন্টেশন বাস্তবায়নে যাইতে যাইতে এত বেশি অফিসিয়াল কি আছে, এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, না এই ঘুরতে ঘুরতে এদিকে 12টা না 24টা কি হয়, বেঁধে যায়, পরিস্থিতির 24টা বেঁধে যায়, কিন্তু তখনও কি হয় না, সিদ্ধান্তই নিতে পারে না। তাই এই জিনিসগুলি এখানে যেহেতু মন্ত্রণালয়ের অনেকে আছেন, মাননীয় সরকারের অনেকে আছেন, আমি ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বলতেছি, কিন্তু ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা সকল মানুষের জন্যে, সকল দেশের জন্যে, সব যুগের জন্যে, সব পরিস্থিতির জন্যে ইসলামের যে নির্দেশনা, ইসলামের যে ডিরেকশন, এর চাইতে সুন্দর, এর চাইতে পরিপূর্ণ, এর চাইতে স্বয়ংসম্পূর্ণ আর নাই। ইসলাম যে বলা হয় একজন মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, এই অর্থেই হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো যখন তদবীরের ক্ষেত্রে প্রথম নম্বর হচ্ছে পূর্ব পরিকল্পনা, প্রথম নম্বর হচ্ছে পূর্ব পরিকল্পনা, অর্থাৎ আগে থেকেই মুসিবত আসার পরে না, মুসিবত আসার পরে না, আমাদের তো হুশ হচ্ছে, আচ্ছা বন্যা পরিস্থিতি এরকম হইল, এখন উনি এই বক্তব্য দিচ্ছেন, উনি ওই বক্তব্য দিচ্ছেন, কিন্তু ইসলামের কথা হচ্ছে, ভাষ্য হচ্ছে, আগেই কি করো, তুমি তোমার প্ল্যানিং, তুমি তোমার পরিকল্পনা, এবং এটা শুধু সরকারের ক্ষেত্রেই না, আপনি আপনার পরিবারের ক্ষেত্রে, আপনি আপনার অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপনি আপনার ব্যবসার পরিচালনার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আগে থেকেই এই তদবির, এই চিন্তাটা আপনাকে করতে হবে যে একটা প্ল্যান অনুযায়ী সুশৃঙ্খল একটা পরিকল্পিত অবস্থা, পরিকল্পিত আপনার ব্যবস্থা, এটা সামনে নিয়ে এরপরে আপনাকে সামনে কি হইতে হবে, অগ্রসর হইতে হবে। তাই প্রথম নম্বর কথাই হচ্ছে আমাকে কি করতে হবে, প্ল্যানিং, পরিকল্পনা আমাকে আগে থেকেই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এরকম ভরপুর উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিস্থিতি আসার আগেই এটার প্ল্যান, এটার পরিকল্পনা এবং সে অনুযায়ী এটার বাস্তবায়ন তিনি কি করেছেন, গ্রহণ করেছেন। একটা এক্সাম্পল দেখেন, চিন্তা করে, একটা হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনাতে হিজরত করে গেলেন, চিন্তা করে দেখেন তো কি মারাত্মক একটা পরিস্থিতি। এমনি তারা অভাবের না, আপনার একটা অভাবের সংসার, এই অভাবের সংসারের মধ্যে যদি আবার 5 জন 7 জন 10 জন মেহমান এসে বসে, কি পেরেশানি অবস্থাটা আপনার হবে। এমনি তাদের অভাব, শুধু অভাবই না, মানে অভাবের চূড়ান্ত পর্যায়ে, এরপরে যদি আবার হঠাৎ করে এরকম শত শত লোক এসে মাইগ্রেটেড হচ্ছে, শত শত লোক এসে এখানে আশ্রয় নিচ্ছে, অবস্থান স্থায়ীভাবে এখানে চলে আসতেছে, কি একটা বিশৃঙ্খলা অবস্থা হওয়ার কথা না? অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, নৈতিকভাবে সব দিক থেকে একটা কি হওয়ার কথা ছিল, বিশৃঙ্খলা হওয়া কথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই কার্যকরী একটা পদক্ষেপ গ্রহণ করেছে। কি পদক্ষেপ গ্রহণ করেছেন? একজন মুহাজিরকে একজন আনসারীর সাথে উখুওয়াত বলে এটাকে, ইসলামী ভ্রাতৃত্ব, এমন ভ্রাতৃত্ব যে মানে একটা ফল থাকলে অর্ধেকটা উনি অর্ধেকটা আমি, নিজের আপন ভাইয়ের জন্যও মানুষ সেই স্যাক্রিফাইসটা করে না, যে স্যাক্রিফাইসটা আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদের জন্যে করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগে থেকে এই প্ল্যান ছিল বলেই এবং এটার কার্যকরী পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন বলেই মদিনাতে কোনোরূপ বিশৃঙ্খলার অবস্থা, পরিস্থিতি, কোনোরূপ আউট অফ কন্ট্রোল, এই ধরনের কিছুই হয়নি। খুব সুন্দর মতো একটা সমাধান হয়ে গেছে। যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কিংবা যে কোনো পরিস্থিতি এর সমাধানের ক্ষেত্রে, যে কোনো প্রবলেম মানুষের, শুরুতেই বললাম প্রবলেম জিন্দেগিতে মানুষের আসবেই,
এটা সলিউশনের ক্ষেত্রে ইসলামের দুইটা দৃষ্টিভঙ্গি আছে। একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, দেখেন এই সমস্ত কথাগুলি যারা সরকারের উচ্চপদস্থ আছেন, এখানে বিশেষ ক্যাডারের যারা আছেন, তাদের ট্রেনিংয়ে এগুলি শেখানো হয়, তাদের ট্রেনিংয়ে এগুলি শেখানো হয়। এক হচ্ছে শর্ট টার্ম স্কিম, আরেকটা হচ্ছে লং টার্ম স্কিম। এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট না, সারা বিশ্বে, কেবল বাংলাদেশেই না, সারা বিশ্বে এটা একটা কমন একটা শব্দ এখন হয়ে গেছে, টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন, টেকসই উন্নয়ন কেবল আমাদের দেশের জন্যেই না, সারা বিশ্বের এটা একটা এখন কমন একটা পলিসি বা কমন একটা শব্দ, সবার কাছে, সব রাষ্ট্রের কাছে এটা কমন একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দেখো, যে কোনো পদক্ষেপ, যে কোনো কর্মযজ্ঞ, যে কোনো কাজ তুমি মানে শর্ট টার্ম হওয়ার চাইতে, ক্ষণস্থায়ী হওয়ার চাইতে তুমি ওই যে তদবিরটা যে করবে, চিন্তাটা যে করবে, সেটা একদম 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর সামনে রেখে তুমি করবে। তুমি লং টার্ম স্কিম যখন গ্রহণ করবে, দীর্ঘস্থায়ী পদক্ষেপ যখন তুমি গ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এই কথা এসেছে, ইন্নামাল বারাকাতু আলা মা উদিমা আলাইহি, ইন্নামাল বারাকাতু আলা মা উদিমা আলাইহি। যে সিদ্ধান্তটা বা যে কর্মযোগ্যটা, যে প্ল্যানটা, যে কর্মটার মধ্যে স্থায়িত্ব আছে, এটার মধ্যে বরকত বেশি, এটার মধ্যে বরকত বেশি। আর এটাও অস্বীকার করা যাবে না যে কিছু ব্যাপার থাকে এরকম, মানে শর্ট টার্ম যে স্কিম আছে, আপনার যে অস্থায়ী যে আছে পরিস্থিতি, এটা করতে হবে পরিস্থিতির খাতিরে। কিন্তু আমাদের দেশে যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা হচ্ছে যে আমরা ওই যখন আসে তখন কান্নাকাটি, আবার যখন চলে যায় তখন ভুলে যাই, আর এটার কথা আর মনেও থাকে না, আর এটার জন্য কি করতে হবে সেটাও মনে থাকে না। এটা যেন না হয়, এটার দ্বারা কখনোই দেশের উন্নয়ন সম্ভব হবে না, পরিস্থিতির সমাধান কখনো হবে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো আলহামদুলিল্লাহ যে বন্যা এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে যেভাবে আমাদের দেশের মানুষ ব্যক্তিগত থেকে শুরু করে আপনার কি বলে এটাকে, সাংগঠনিকভাবে, দলীয়ভাবে, সংস্থা বিভিন্নভাবে যেভাবে তারা সাহায্যের বা হাত বাড়িয়েছে বা সাহায্যের জন্য তারা এগিয়ে গেছে, সত্যিই এই জিনিসটা প্রশংসনীয়। আমি একটা আলোচনাতে, ব্র্যাক ইউনিভার্সিটির একটা আলোচনাতে বলেছিলাম যে প্রত্যেকটা নেগেটিভের একটা কি আছে, আবার পজিটিভ। করোনার সময় করোনা নিঃসন্দেহে একটা, আবার এটারও পজিটিভ কিছু কি আছে, দিক আছে। তো এখন আপনাদেরকে এটা জাস্ট বলতেছি আর কি এমনি, এখন এই যে ফেসবুক বা কি বলে ইউটিউব ইত্যাদির কারণে যদিও নিয়তের মধ্যে হয়তো গরমিল থাকতে পারে, নিয়তের মধ্যে কি থাকতে পারে, গরমিল থাকতে পারে, মানে ও সাহায্য দিতে যাচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, ওর ভিউজ বাড়ানোর জন্য। মনে করেন একদিকে লাইভ হচ্ছে, একদিকে তার ভিডিও হচ্ছে, এই ভিডিও কোথায় ছাড়বে, ফেসবুকে ছাড়বে, তার ইউটিউবে ছাড়বে, যে কিভাবে আমাদের স্টার পানি কোমর পর্যন্ত পানিতে উনি কি করতেছেন, বিতরণ করতেছেন। ওই যে যারা করে না, কি করে, এদেরকে কি বলে, যে না টিকটক তো হইলো প্রোগ্রামটার নাম, আপনার কন্টেন্ট ক্রিয়েটার না, হ্যাঁ। এরপরে আরো এরকম যারা আছে না, এদের আবার আল্লাহ মাফ করুন, আল্লাহ জানেন প্রত্যেকের দিলের অবস্থা। কিন্তু এরকম পরিস্থিতিতে এদের আবার নিজেদের বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য একটা কি হয়, সুযোগ হয়। এটাও আফসোসের কথা, অনেক সময় দেখা যায় যে মারাত্মক পরিস্থিতির অবস্থা, একটা দুর্ঘটনা ঘটেছে, কোথায় ওই দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে সাহায্য করতে যাবে, না অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে, না এটা সে কি করে, ভিডিও করার মধ্যে ব্যস্ত থাকে। একজন মানুষ আমার চোখের সামনে আক্রান্ত হচ্ছে, কোনো একটা জালেমের দ্বারা, একটা ব্যক্তির দ্বারা, একটা ছিনতাইকারী দ্বারা। আশেপাশে আমরা 10 জন, 20 জন, 30 জন, খেয়াল করবেন তারা ব্যস্ত কিসে, ভিডিও
করার মধ্যে না, এই পরিস্থিতি তো তোমাকে তার সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে, তার সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। তাই এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করব, বিশেষ করে মাননীয় সরকার এবং সরকারের নীতি নির্ধারক যারা আছেন, যে এই যে ছোটবেলা থেকে আমাদের দেশের এই পরিস্থিতিগুলোর কথা শুনতেছি না, ওই ছোটবেলায় যা সমস্যা শুনতাম এখন বুড়া হয়েও ওই সমস্যাই শুনতেছি। যদি লং টার্ম স্কিম গ্রহণ করা হইতো, দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হইতো, তাহলে হয়তো কিছু না কিছু তো সমাধান অবশ্যই হইতো। কিন্তু দেখা যাচ্ছে বাস এই কয়েকদিন একটু খুব আলোচনা, খুব কথাবার্তা হবে, আবার পরে ভুলে যাব, এরকম ভুলে যাব যে আমাদের এরকম কোনো পরিস্থিতি হয়েছিল কিনা, এটাই আমাদের কি থাকবে না, মনে থাকবে না। তাই আপনাদের কাছেও আমার আবেদন থাকবে, বিশেষ করে ওই সমস্ত এলাকার যারা ব্যক্তিগত পর্যায়ে যে যেভাবে পারেন, শেষ হয়ে যায়নি কিন্তু বন্যা পরিস্থিতিটা হয়তো কিছুটা কন্ট্রোলের মধ্যে আসছে, কিন্তু যে ধাক্কা দিয়েছে এই ধাক্কার জন্যে আমাকে আরও বেশি দীর্ঘস্থায়ী পদক্ষেপ গ্রহণ করে সেই আক্রান্ত দুর্গত মানুষের পাশে আমাকে কি করতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা নামাজ রোজার চাইতেও অনেক সময় বেশি খুশি হন, বেশি সন্তুষ্ট হন যখন একজন বান্দা আর একজন আক্রান্ত বান্দার পাশে দাঁড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।